সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ। অযোধ্যা কাণ্ড। কইকেয়ীর প্রস্তাব শুনে মহারাজ দশরথ হতবুদ্ধি ও স্তম্ভিত হয়ে পড়লেন। হতাশায় দগ্ধ রাজা বিস্ময়াভিভূত হয়ে বললেন, আমার কি হচ্ছে? আমি কি পূর্বজন্মের কোনো অভিজ্ঞতা অনুধাবন করছি? খুব সম্ভবত হয়তো আমি সম্পূর্ণ পাগল হয়ে গেছি। এভাবে চিন্তা করার সাথে সাথেই তিনি চেতনা হারিয়ে মেঝের উপর মূর্ছিত হয়ে পড়লেন। কিছুক্ষণ পর চেতনা ফিরে পেলেও মানসিক যন্ত্রণাকাতর দশরথের কাছে পরিস্থিতি এত বেশি দুঃখদায়ক ছিল যে তিনি আবার মূর্ছা গেলেন। অনেকক্ষণ পর তিনি সম্পূর্ণ চেতনা ফিরে পেলেন। তিনি তার হৃদয়ে প্রচণ্ড জ্বালা অনুভব করলেন। অত্যধিক উত্তেজিত হয়ে তিনি কইকেয়ীকে ভর্ৎসনা করে বললেন, হে নিষ্ঠুর নারী, তুমি কি এতই পথভ্রষ্ট হয়েছ যে পুরো রাজবংশকে ধ্বংস করতে বদ্ধপরিকর হয়েছ? আমি এমন কি করেছি যে তার জন্য আমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে? রামের কি অপরাধ? রাম তো তোমাকে তার নিজের মায়ের মতোই ভালোবাসে। তার ক্ষতি করতে কেন তুমি প্রবৃত্ত হলে? সবাই রামকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে এবং আমিও তাকে ছাড়া বাঁচতে পারবো না। প্রয়োজনে আমি অন্য দুই পত্নীকে ত্যাগ করতে পারবো, কিন্তু রামকে ত্যাগ করতে পারবো না। তখন মহারাজ দশরথের প্রকাশিত ক্রোধ হঠাৎ পরিবর্তিত হয়। তিনি তার মাথা বিনয়ের সাথে কইকেয়ীর পায়ে স্পর্শ করে বললেন, প্রিয় রানী, দয়া করে ভয়ানক প্রতিজ্ঞা পরিত্যাগ করো। রাম সমস্ত গুণের প্রতিমূর্তি। সে দয়ালু, ক্ষমাশীল, সত্যবাদী, ভদ্র, কর্তব্যপরায়ণ এবং সকলের শুভাকাঙ্ক্ষী। তোমার পুত্র ভরতের মতো রামও প্রীতির সাথে সর্বদাই তোমার সেবা করেছে। তা স্বীকার করতে তোমার যদি আপত্তি থাকে তবে আমি ভরতকে সিংহাসনে বসাবো, কিন্তু রামের বনবাসের কথা আমি চিন্তা করতে পারছি না। রামের ক্ষতি করার সাহস তুমি কিভাবে পাচ্ছ? সে সম্পূর্ণরূপে নির্দোষ এবং কখনো তোমার সাথে সে কোনো রূঢ় বাক্য উচ্চারণ করেনি। হে প্রিয়া, আমার প্রতি অনুগ্রহ করো, অন্য কোনো বর চাও। আমি তোমাকে সমগ্র পৃথিবী দিতে প্রস্তুত আছি। কিন্তু এ বর নয়। যদি আমি রামকে বনবাসে পাঠাই তবে নির্ঘাত মারা যাব। দয়া করে এই নিষ্ঠুরতম অধর্ম আচরণ করা থেকে আমাকে অব্যাহতি দাও। যদি আমি রামকে বনবাসে পাঠাই তবে নির্ঘাত মারা যাব। দয়া করে এই নিষ্ঠুরতম অধর্মাচরণ করা থেকে আমাকে অব্যাহতি দাও। রাজা দশরথ এই কথাগুলো বলার সময় মানসিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন এবং করুণভাবে বিলাপ করছিলেন। কইকেয়ী তার সিদ্ধান্তে অবিচল থেকে বললেন, বরদানের প্রতিশ্রুতি বাদ দিয়ে তুমি কিভাবে ধর্ম সম্বন্ধে বলো? তুমি সজ্ঞানে প্রতিজ্ঞা করেছিলে, তা আমি ভুলিনি। রাজা শিবের কথা স্মরণ করো। তিনি শুধু পায়রাকে বাঁচানোর প্রতিজ্ঞা রক্ষার জন্য সেন পাখিকে তার নিজের দেহের মাংস দিয়েছিলেন। প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে তুমি তোমার সমগ্র রাজবংশকে কলঙ্কিত করবে। তাই পরিস্থিতি যাই হোক না কেন তুমি অবশ্যই তোমার প্রতিশ্রুতি রক্ষা করবে। কথাগুলো বলতে বলতে কইকেয়ীর দৃঢ়তা আরও বৃদ্ধি পেল। ক্রোধ ও লোভের বশীভূত হয়ে এবং সকল প্রকার লজ্জা এবং শালীনতা পরিত্যাগ করে কইকেয়ী বললেন, হে রাজন, আমি তোমার প্রকৃত উদ্দেশ্য জানি। যদি রাম সিংহাসনে আরোহণ করে তবে আমাকে আমার পুত্রকে বিতাড়িত করা তোমার জন্য সহজ হবে। এই প্রতিবন্ধকতা দূর হলে কৌশল্যার সাথে স্বাধীনভাবে তুমি জীবন উপভোগ করতে পারবে। তবে আমিও প্রতিজ্ঞা করছি, যদি তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা না করো তবে আজই আমি বিষ পান করে আত্মহত্যা করব। এরপর কইকেয়ী চুপ করে থাকলেন। এক দৃষ্টিতে শূন্যে তাকিয়ে থেকে মহারাজ দশরথ ভারসাম্য হারিয়ে রাম রাম উচ্চারণ করতে করতে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর পুনরায় কিছুটা স্থৈর্য ফিরে পেয়ে পত্নীকে জিজ্ঞেস করলেন, হে পথভ্রষ্টা নারী, এরকম লজ্জাজনক ধৃষ্টতা তোমাকে কে শিখিয়েছে? তুমি কি জানো না যে এমনকি ভরতকেও যদি সিংহাসনে বসাই সে রামকে ছাড়া রাজ্য গ্রহণ করবে না? এরকম হীন কাজের জন্য লোকেরা আমার সম্পর্কে কি ভাববে? সবাই আমাকে উপহাস করবে। এক সময় এক কামুক রাজা তার পত্নীর প্রতি আকৃষ্ট হয়ে প্রিয় পুত্রকে বনবাসে পাঠিয়েছিলেন। তুমি কিভাবে এই অবস্থায় সুখের কথা ভাবছো? কথা বন্ধ করে মহারাজ দশরথ শুধু অবাক হয়ে ভাবতে লাগলেন যে রাম সবসময় রাজকীয় ঐশ্বর্য সুখে ছিল, সে কিভাবে বনে গিয়ে কঠোর জীবন ধারণ করতে সমর্থ হবে?
এসব ভাবার সাথে সাথে তার ক্রোধ এবং যন্ত্রণা বৃদ্ধি পেল। তখন তিরস্কার করে বললেন, হে ধার্মিক রানী, আত্মীয় স্বজনের কাছ থেকে মুক্ত হয়ে তুমি রাজ্য শাসন করো। আমি সফলতা কামনা করছি তোমার মন্দ পরিকল্পনা বাস্তবায়নে। আমার কোনো সহায়তা প্রত্যাশা করো না। আমি কখনো তোমার দাবি মেনে নেব না, কখনো না। অসহায়ত্বের প্রাবল্যে রাজার তিরস্কার বাক্য শীঘ্রই বিলীন হইল। এরপর রানীকে তার প্রস্তাব থেকে সরে যাওয়ার জন্য মিনতি করে বললেন, তুমি যা বলেছ দয়া করে সব ফিরিয়ে নাও। একথা বলে তিনি আবারও মূর্ছা গেলেন। চেতনা ফিরে এলে তিনি পুনরায় কইকেয়ীকে ভর্ৎসনা করে বললেন, স্ত্রী জাতি কত নিন্দনীয়। তারা স্বভাবতই নিষ্ঠুর, বিপদগামী এবং স্বার্থপর। এমনকি কেউ না হলেও তুমি তা নিশ্চিত। হে ভরতজননী, তোমার দাবি অন্যায্য, হিংসাত্মক। আমি তা কখনোই মেনে নেব না। তোমার ইচ্ছা হলেই কাঁদতে পারো, বিষ পান করতে পারো, আমাকে ভয় দেখাতে পারো। তোমার ইচ্ছা হলেই কাঁদতে পারো, বিষ পান করতে পারো, অথবা আমাকে ভয় দেখাতে পারো, কিন্তু আমি রামকে কখনো বনবাসে পাঠাবো না। কাঁদতে কাঁদতে দশরথের চোখ রক্তবর্ণ হলো এবং কণ্ঠস্বর অত্যন্ত করুণ শোনাচ্ছিল। তবুও কইকেয়ী তখনও তার প্রস্তাবে অনড় রইলেন। মহারাজ বারবার তার কাছে প্রার্থনা করলেন, কিন্তু কোনো লাভই হলো না। তিনি এমন প্রার্থনা করলেন যেন রাত্রি কখনো অতিক্রান্ত না হয়, যাতে তাকে পরদিন রামকে বনবাসে পাঠানোর মতো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে না হয়। শেষ পর্যন্ত মহারাজ যখন বুঝতে পারলেন যে তার পত্নী প্রস্তাবে দৃঢ় সংকল্প, তখন আবারও হতাশ হয়ে মূর্ছা গেলেন। মহারাজ যখন কইকেয়ীর সাথে বিতর্ক করছিলেন, তখন বশিষ্ঠ মুনি রাজ্যাভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন। নক্ষত্রগণের অধীশ্বর পুষ্যা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করায় অভিষেকের শুভক্ষণ ঘনিয়ে এসেছিল। বশিষ্ঠ মুনি রাস্তা দিয়ে রাজপ্রাসাদে যাওয়ার সময় বাড়িসমূহ পতাকা, ফুলের মালা ইত্যাদি দ্বারা সাজানো দেখলেন। একই সাথে সুবাসিত জল দিয়ে ধোয়া রাজপথে প্রজাগণ উৎকণ্ঠার সাথে রামচন্দ্রের আগমনের প্রতীক্ষা করছিল। উল্লসিত জনতার মধ্য দিয়ে বশিষ্ঠ মুনি ও অন্যান্য মহান ঋষিগণ রাজপ্রাসাদের উদ্যানে গিয়ে পৌঁছালেন। সেই উদ্যান বহু ফুলবাগান ও জলাধার সহ পদ্ম ফুল, রাজহংস, ছায়া প্রদানকারী ফুল গাছে পূর্ণ ছিল। প্রাসাদে প্রবেশের সময় বশিষ্ঠ মুনি রাজা দশরথের মুখ্যমন্ত্রী সুমন্ত্রকে দেখতে পেলেন। বশিষ্ঠ তাকে বললেন, দয়া করে মহারাজকে বলুন যে আমি ফিরে এসেছি। আমি পবিত্র নদীর জলপূর্ণ স্বর্ণপাত্র এবং যজ্ঞস্থলে রামের ব্যবহারের জন্য পবিত্র কাঠ দিয়ে তৈরি একটি বিশেষ আসন নিয়ে এসেছি। অভিষেকের জন্য আমি বিভিন্ন ধরনের বীজ, সুগন্ধি দ্রব্য ও মূল্যবান রত্নালঙ্কার নিয়ে এসেছি। মধু, দধি, ফলমূল, দুধ, মশলা, পুষ্পদূর্বা, ধানের সবগুলোই যজ্ঞে ব্যবহারের জন্য এনেছি। 8 জন কুমারী বালিকা, চমৎকার অনেকগুলো হাতি, 4 ঘোড়ায় চালিত দীপ্তিমান একটি রথ, একটি বিশেষ তরবারি, একটি ধনুক, বেহারা সহ পালকি, চাঁদের মতো দেখতে একটি ছাতা এবং এক জোড়া চামর, একটি পবিত্র ষাঁড়, একটি সিংহাসন সহ যজ্ঞের জন্য প্রয়োজনীয় সবকিছুই সংগ্রহ করা হয়েছে। তাই এখন রামচন্দ্রকে আনার জন্য মহারাজ দশরথকে অনুরোধ করুন যেন চন্দ্র পুষ্যা নক্ষত্রে পূর্ণরূপে প্রবেশকালে অভিষেক অনুষ্ঠান শুরু করা যায়। মহারাজ দশরথ ও কইকেয়ী যেখানে বসেছিলেন, সুমন্ত্র সেই কক্ষে পৌঁছালেন। তাদের মধ্যে কি ঘটেছিল তা জানায় সুমন্ত্র আনন্দে উৎফুল্ল ছিলেন। কিন্তু মহারাজ দশরথ সুমন্ত্রকে দেখে কেঁদে কেঁদে বললেন, হে সুমন্ত্র, তুমি আমার হৃদয়কে কেটে টুকরো টুকরো করছো। তারপর অচেতন হয়ে মেঝেতে পড়ে গেলেন। সুমন্ত্র মহারাজের কথা শুনে অত্যন্ত অবাক হলেন। কইকেয়ী সুমন্ত্রকে বললেন, রামের অভিষেক হবে। এই আনন্দে মহারাজ সারা রাত একটুও ঘুমাননি। চেতনা ফিরে পেয়ে মহারাজ রামকে ডেকে নেয়ার জন্য সুমন্ত্রকে আদেশ দিলেন। রাম ও সীতা উভয়কে আনার জন্য সুমন্ত্র খুব দ্রুত প্রাসাদে প্রবেশ করলেন। রাম শ্বেতপদ্মের মালা পরেছিলেন, তার চিন্ময় দেহ জুড়ে স্বর্ণের হার শোভা পাচ্ছিল। অনুগত দাসেরা চামর দিয়ে ভগবান রামচন্দ্রকে বাতাস করছে। অনেকেই ভক্তি সহকারে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী অর্পণ করছে, ঠিক পরমেশ্বর ভগবান বিষ্ণুর মতোই, যিনি প্রকৃতপক্ষে তাই ছিলেন।